আপনারা যারা আমার মতো ডিআইওয়াই প্রজেক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সোল্ডারিং আয়রন। আর এই সোল্ডারিং আয়রন নিয়ে সমস্যার যেন শেষ নেই। সোল্ডারিং আয়রনের টিপ কালো হয়ে যায়, রাং গলে না, রাং লাগতে চায় না, আরও কত কি। এই সকল সমস্যার সমাধান নিয়েই আজকের এই ভিডিও। শুরুতেই আমি একটু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সোল্ডারিং আয়রনটা কিন্তু হিট হয়ে গেছে। এখন আমি যদি এটা রাং লাগাতে যাই, দেখতে পাচ্ছেন রাং গলছে না। আর যদি একটু গলেও যায় তাও এটা লাগতে চাচ্ছে না। সোল্ডারিং আয়রনের টিপ কালো হয়ে যাওয়ার কারণে রাং গলে না, রাং ধরতে চায় না, যত সব সমস্যা এই টিপ কালো হওয়ার কারণে। বেশি বেশি রজন বা ফ্লাক্স ইউজ করার কারণে সোল্ডারিং আয়রনের টিপ কালো হয়ে যায়, অথবা দীর্ঘক্ষণ অতিরিক্ত গরম অবস্থায় খোলা বাতাসে রেখে দিলেও টিপ কালো হয়ে যায়। তার জন্য অনেকে দেখি সিরিজ কাগজ বা রেতি দিয়ে ঘষে ঘষে টিপটা ক্ষয় করে ফেলে। আপনারাও হয়তো সিরিজ কাগজ বা রেতি দিয়ে সোল্ডারিং আয়রনের টিপ ঘষেছেন, তারপরে কিছুক্ষণ ভালো থাকার পরে আবার টিপটা কালো হয়ে যায়। এইসব ঘষাঘষি সোল্ডারিং আয়রনের কোনো পার্মানেন্ট সমাধান নয়। আজকের ভিডিওতে আমি এটার পার্মানেন্ট সমাধানটাই দেখাবো। প্রথমেই সোল্ডারিং আয়রনের উপরের এই অংশটুকুকে খুলে ফেলতে হবে। এটাকে আপাতত সাইডে রেখে দিব। তারপর এটার যে টিপটা রয়েছে, এই টিপটাই হচ্ছে যত ঝামেলা। কোম্পানি থেকে সোল্ডারিং আয়রনের সাথে যেই টিপটা দেওয়া হয় সেটা খুবই লো কোয়ালিটির একটা টিপ হয়ে থাকে। তার জন্য আমাদের সোল্ডারিং আয়রনের টিপটা এত কালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের আলাদা করে ভালো মানের একটা টিপ কিনে নিতে হবে। কিন্তু কিনতে গেলেও আপনাদের ভালো মন্দ সব ধরনের টিপই আপনারা পাবেন। তার মধ্যে আপনারা কিভাবে চিনবেন যে কোনটা ভালো কোনটা খারাপ? কোনো প্যাকেট ছাড়া যেসব টিপগুলো বিক্রি হয় সেগুলো খুবই লো কোয়ালিটির টিপ হয়ে থাকে, অথবা একটা প্যাকেটে 4-5টা টিপ দেওয়া থাকে, সেগুলো লো কোয়ালিটির টিপ। আমার হাতে দেখতে পাচ্ছেন জেওআইডি ব্র্যান্ডের একটা টিপ রয়েছে। এই ব্র্যান্ডের টিপগুলি ভালো কোয়ালিটির হয়ে থাকে। সেম কোয়ালিটির টিপ আরেকটা ব্র্যান্ডও বানায়, যার নাম হচ্ছে কাইসি। চলুন এবার এই টিপটা সোল্ডারিং আয়রনে লাগিয়ে দেখা যাক এটা কীরকম ওয়ার্ক করে। আগে টিপটা যেই জায়গায় লাগানো ছিল সেই জায়গায় এই টিপটা লাগিয়ে তারপরে উপরের অংশটাকে লাগিয়ে দিতে হবে। আমি টিপটাকে এসি বোর্ডে কানেক্ট করে দিয়েছি। এবার একটু ওয়েট করতে হবে হিট হওয়ার জন্য। আমার সোল্ডারিং আয়রনটা যথেষ্ট হিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রাং গলছে এবং টিপে সুন্দরভাবে লেগে যাচ্ছে। টিপে সব জায়গায় রাংটা লাগছে। এভাবে কতক্ষণ ব্যবহার করার পরে এই বিকটাও কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার বিকটা কতক্ষণ ব্যবহার করার পরে কালো হয়ে গেছে। এখন কিন্তু আবার সিরিজ কাগজ বা রেতি দিয়ে ঘষা যাবে না। এই ধরনের ডিশ ওয়াশিং মেটাল স্পঞ্জ দিয়ে টিপটাকে পরিষ্কার করতে হবে। এটা দিয়ে পরিষ্কার করলে দেখবেন টিপটা আবার নতুনের মতো চকচক করবে। সো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।